কি ব্যাপার মন্ত্রী মশাই? আমার রাজ্যের কি অবস্থা এখন? প্রজারাই বা কি হালে আছে? কিছুই তো জানাও না আমাকে। আর বলবেন না মহারাজ, তারা তো খুব ভালোই আছে। আপনাকে রাজা হিসেবে পেয়ে তারা খুবই খুশি। অনেকে তো আপনার জন্য মন ভরে দোয়া করছে। তুমি কি সত্যি বলছো নাকি? হ্যাঁ, সত্যি কথাই বলছি মহারাজ। তারা আপনাকে রাজা হিসাবে পেয়ে একটা অন্যরকম শান্তি অনুভব করছে। আর একজন আরেকজনের সাথে বলা বলি করছে বনে নাকি এবার খুব শান্তি ফিরে আসবে, আর বনের নাকি অনেক উন্নতিও হবে। আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। নাকি তুমি আমাকে তেল দেওয়ার জন্য এরকম কথা বলছো? কি বলছেন মহারাজ? এটা কোনো কথা হলো? আমি সত্যিই বলছি, তারা আপনাকে রাজা হিসাবে পেয়ে খুবই আনন্দিত। যাক, ভালো হলো। এইটা শুনে তো একটু স্বস্তি পাচ্ছি যে প্রজারা আমাকে রাজা হিসাবে পেয়ে আনন্দিত। তো সেনাপতি এখন কোথায়? সেটা তো বলতে পারি না মহারাজ। সেনাপতির তো আজকে রাজদরবারে আসার কথা ছিল, কিন্তু সে তো এখন আসেনি। এখন সে কোথায় আছে সেটা তো আমি বলতে পারি না। আচ্ছা, বাদ দাও। দেখি কালকে আসলে জিজ্ঞাসা করব কেন আজকে রাজসভায় আসেনি। ঠিক আছে মহারাজ। লা 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 লা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। কি ব্যাপার? ওই গাছের নিচে কে যেন কান্না করছে মনে হয়। এই ছানা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো কেন? কি বলবো বলেন, কান্না ছাড়া আমার আর কি আছে? আহা বাবা, কি হয়েছে সেটা তো বলো। আমার বলার মতো কোনো ভাষা নেই, শুধু ভাবছি এখন আমার কি হবে। আরে ছানা, আমাকে যদি না বলো তাহলে কিভাবে তোমার সমস্যার সমাধান করব? আসলে গতকাল রাতে আমার বাবা আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে। এখন আমি এই বনের ভিতরে একা হয়ে পড়েছি। আমি একটা ছোট্ট ছানা। আমি কোথা থেকে খাবার পাবো? কেই বা আমার বাবার মতো আমাকে আদর করবে? এইটা চিন্তা করেই আমার খুব কষ্ট হচ্ছে। ও, এই কথা। চিন্তা করো না, এটা তো মহারাজ ডাকুশিয়ালের রাজ্য। এখানে কেউ কষ্ট করে না, সেটা তো তুমি জানো। চলো মহারাজ ডাকুশিয়ালের কাছে যাই, সে একটা সমাধান দিবে তোমাকে। জানি না কি সমাধান সে দিবে, তবে আমার খুবই কষ্ট হচ্ছে বাবাকে হারিয়ে। বাবা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমাকে এতিম করে রেখে গেলে। আচ্ছা না, এভাবে কান্নাকাটি করো না। সকলে তো আর চিরদিন পৃথিবীতে থাকে না, একদিন না একদিন তো তাকে মরতেই হবে। চলো আমার সাথে, মহারাজ ডাকুশিয়ালের সাথে তোমাকে কথা বলিয়ে দিব। সে একটা না একটা উপায় ঠিকই বের করে দিবে। কি হয়েছে সেনাপতি? সকালে রাজদরবারে আসলে না, আর এখন সাথে করে এই ছানাটাকে নিয়ে আসলে কেন? আর বলবেন না মহারাজ, আপনি মহারাজ হওয়ার পর থেকে বনে অন্যরকম একটা শান্তি বিরাজ করছে। তাই আমি আজকে রাজসভায় আসার পথে পথ দিয়ে যাচ্ছিলাম আর গান গাইছিলাম। হঠাৎ করে একটা ছানার কান্না শুনি। গাছের কাছে গিয়ে দেখি এই ছানাটা কান্না করছে। তারপর তাকে জিজ্ঞাসা করলাম কেন সে কান্না করছে, আর তখন সে বলল তার বাবা নাকি গতকাল রাতে মারা গিয়েছে। এখন সে কান্না করছে, তাকে কে ভালোবাসবে, সে কিভাবে খাবার সংগ্রহ করবে, সে এখন কোথায় যাবে। তাই আমার ভিতরে একটু অনুশোচনা বোধ কাজ করলো। আমি ভাবলাম আপনি এই ছানাটাকে কখনোই কষ্ট দিবেন না, এই জন্য আপনার কাছে নিয়ে এসেছি। কি গো ছানা, তুমি কি আমার কাছে আসতে ভয় পাও নাকি? আমি তো তোমাদের জন্যই মহারাজ হয়েছি। এখন যদি তোমরা আমার কাছে আসতে ভয় পাও, তাহলে আমার মহারাজ হয়ে লাভটা হলো কি? আজকে থেকে তুমি আমাকে তোমার বাবার মতো ভাববে। আর চিন্তা করো না,
তোমার খাওয়া দাওয়া সমস্ত কিছুর দায় দায়িত্ব এখন থেকে আমার। আজকে থেকে তোমার নাম লুল্লু ছানা। অবশেষে লুল্লু ছানার জায়গা হলো ডাকু শিয়ালের রাজদরবারে। বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।